জন্মের ঘটনা। ইমাম হুসাইন জন্মগ্রহণ করেন ৪ হিজরির ৩ শাবান মাসে মদিনায়। তিনি ছিলেন ইমাম আলী রদিয়াল্লাহ আনহু ও ফাতিমা রদিয়াল্লাহ আনহার সন্তান। নবীজির আগমন ও ভালোবাসা হুসাইন রদিয়াল্লাহ আনহু জন্ম নেওয়ার পর খবর শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত হয়ে তার ঘরে আসেন। তিনি শিশুটিকে কোলে নেন, তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেন, নিজ হাতে নাম রাখেন হুসাইন আকিকা ও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির জন্য আকিকা দেন, ২টি ছাগল কোরবানি করেন। তিনি বলেন, সন্তানের জন্য আকিকা করা সুন্নত। ভালোবাসা ও অশ্রু একটি বিখ্যাত ঘটনায় বলা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন রদিয়াল্লাহ আনহুকে কোলে নিয়ে কাঁদছিলেন। তখন সাহাবীরা জিজ্ঞেস করলে তিনি বলেন, ভবিষ্যতে তার এই প্রিয় নাতি কারবালার যুদ্ধে শহীদ হবেন। বিশেষ মর্যাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। সংক্ষেপে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জন্মের পর উপস্থিত হন, কানে আজান দেন, নাম রাখেন, আকিকা করেন, অসীম ভালোবাসা দেখান।